আইপিএলের সবথেকে বড় ম্যাচটা কিন্তু আজকে হতে চলেছে সন্ধ্যা 7:30 থেকে। কেকেআর মুখোমুখি হতে চলেছে আরসিবির সঙ্গে। আরসিবি কেকেআর যখনই মুখোমুখি হয় একটা আলাদাই লড়াই কিন্তু আমরা দুটো দলের মধ্যে দেখতে পাই। সেখানে 49 রানে অল আউট হতেও আমরা দেখেছি আরসিবি দলকে এবং বিধ্বংসী ব্যাটিং করতেও দেখেছি কেকেআর দলকে। তো সেইভাবেই কিন্তু আজকে ম্যাচ হবে, দুটো দল কিন্তু বেশ কিছু পরিবর্তন তারা করবে, সেইভাবেই কিন্তু তারা চাইবে আজকের ম্যাচটা জিততে। যেখানে আরসিবি তারা দুটো ম্যাচ খেলেছে, একটা ম্যাচ হেরে গেলেও কিন্তু পরের ম্যাচে তারা কামব্যাক করেছে। আর প্রথম ম্যাচে কিন্তু হায়দ্রাবাদের সঙ্গে ম্যাচ খেলে কেকেআর দল একদম শেষ মুহূর্তে গিয়ে জিতেছে। তো দুটো দলই কিন্তু চাইবে আজকের ম্যাচটা জিততে, কিন্তু জিতবে তো যে কোনো একটা দলই, সেটা তো আমাদের অপেক্ষা করতে হবে ম্যাচ কীরকম হচ্ছে সেই দিকে। কিন্তু আমরা যদি দুটো দলের শক্তি দুর্বলতা বা লাইন আপ নিয়ে কথা বলি তাহলেই কিন্তু ব্যাপারটা অনেকটা স্পষ্ট হয়ে যাবে কোন দল আজকে কিছুটা অ্যাডভান্টেজ নিয়ে শুরু করছে। প্রথমে যদি আমরা একটুখানি আইপিএল ইতিহাসে দুটো দলের ম্যাচ নিয়ে কথা বলি, এখনও পর্যন্ত 32 বার মুখোমুখি হয়েছে এই দুটো দল। 14 বার বেঙ্গালুরু জিতেছে, 18 বার কিন্তু কলকাতা জিতেছে। এবং যদি আমরা হায়েস্ট রানের দিকে তাকাই সেক্ষেত্রে 222 রান কিন্তু কলকাতা একবার হায়েস্ট রান করেছিল, অপরদিকে বেঙ্গালুরু কিন্তু 213 রান করেছিল। আর লোয়েস্ট রানের দিকে যদি আমরা তাকাই সেখানে দেখতে পাবো যে কেকেআর দল একবার 84 রানে অল আউট হয়ে গিয়েছিল, অপরদিকে লোয়েস্ট রান 49 রানে কিন্তু আইপিএল হিস্ট্রিতে অল আউট হওয়ার রেকর্ড কিন্তু রয়েছে আরসিবি দলের। তো আজকে কিন্তু একটা নতুন রেকর্ড তৈরি হবে, কারণ একদিকে রিঙ্কু সিং যেরকম রয়েছে, অপরদিকে ইয়াস দয়াল রয়েছে। তোমাদের মনে থাকবে গত বছর ইয়াস দয়ালকে 5টা 6 মেরেছিল রিঙ্কু সিং। তো সেরকম কিন্তু একটা ম্যাচ হবে। অপরদিকে যেরকম সিরাজ রয়েছে সেরকম কেকেআর দলে ফিল সল্ট রয়েছে। ফিল সল্টের সঙ্গে সিরাজের তো একটা উপর ঝামেলা সবসময়ই থাকে। আর অপরদিকে যেটা রয়েছে সবথেকে বড় আজকে ম্যাচে ইন্টারেস্টিং ব্যাপার, একদিকে গৌতম গম্ভীর কেকেআর দলে কামব্যাক করেছে মেন্টর হিসাবে, অপরদিকে প্লেয়ার হিসাবে খেলবে বিরাট কোহলি। এই দুজনের লড়াই সবসময় আমরা দেখে এসেছি। গত বছরে আমরা দেখেছিলাম আরসিবির সঙ্গে এলএসজি ম্যাচ যখন হয়েছিল, ম্যাচের পরেও কিন্তু প্রচুর ঝামেলা প্রচুর কথাবার্তা উঠেছিল। তো আজকে কিন্তু অবশ্যই দুটো দলের দিকে নজর থাকবে কে কীরকম খেলে। বিশেষত কেকেআরের দিকে যদি তাকাই তাহলে কেকেআর কিন্তু প্রথম ম্যাচে একদমই ভালো খেলতে পারেনি, এটা মানতেই হবে। ফিল সল্ট প্রথম ম্যাচেই রান পেলে কিন্তু বাকি যে সমস্ত প্লেয়াররা তারা রান করতেই পারেনি। সুনীল নারিন 2 রান করে আউট হয়ে গেছে, ভেঙ্কটেশ আইয়ার 7 রান করে আউট হয়ে গেছে, শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন খাতাই খুলতে পারেনি, নীতিশ রানা 9 রান করে আউট হয়ে গেছে। তারপরে কিছুটা খেলা ধরেছিল রমনদীপ সিং, রিঙ্কু সিং এবং রাসেল। আর জুতি কিন্তু শেষ মুহূর্তে বাঁচিয়ে দিয়েছিল কেকেআর দলকে এবং একটা ভালো লড়াকু স্কোর করেছিল। অপরদিকে আরসিবির দিকে তাকালে আরসিবি কিন্তু প্রথম ম্যাচটা চেন্নাইয়ের কাছে হেরে গেলেও কিন্তু দ্বিতীয় ম্যাচে বিরাট কোহলি ব্যাটে রান পেয়েছে, 77 রান করেছে এবং ফিনিশার হিসাবে কিন্তু দীনেশ কার্তিক বেশ ভালো খেলছে। এখনও পর্যন্ত আমরা ব্যাটে রান পেতে দেখতে পেলাম না খুব একটা ক্যামেরন গ্রিন বা গ্লেন ম্যাক্সওয়েলকে, তারাও কিন্তু চাইবে অবশ্যই কামব্যাক করতে। কিন্তু বোলারদের মধ্যে যদি আরসিবির তাকানো যায় সেক্ষেত্রে বোলাররা কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ বল করেছে দুটো ইনিংসেই। সেক্ষেত্রে মোহাম্মদ সিরাজ বেশ কম ইকোনমিতে ভালো বল করছে। ইয়াস দয়াল কিন্তু নতুন বলে বেশ ভালো বল করছে। আলজারি জোসেফ কিছুটা এক্সপেন্সিভ থাকলেও কিন্তু বলটা ভালোই করে দিচ্ছে। তো ওভারঅল কিন্তু দুটো দলের কিন্তু আমরা টক্কর ভালোই দেখতে পাবো। প্রথমেই যদি আমরা একটুখানি আরসিবি দলের দিকে তাকাই তো আরসিবি দলের 2-1টা পরিবর্তন হতে পারে। ওপেনার হিসাবে অবশ্যই বিরাট কোহলির সঙ্গে ফাফকেই আমরা দেখতে পাবো। 3 নম্বরে আমরা ক্যামেরন গ্রিন, 4 নম্বরে রাজত পাটিদার এবং 5 নম্বরে গ্লেন ম্যাক্সওয়েল। ব্যাস এই 5 জনই কিন্তু থাকবে। এরপর যদি 6 নম্বরের দিকে তাকাই সেক্ষেত্রে অনুজ রাওয়াত, 7 নম্বরে কিন্তু ফিনিশার হিসাবে দীনেশ কার্তিককে দেখতে পাবো, 8 নম্বর পজিশনে মহিপাল, 9 নম্বর পজিশনে আলজারি জোসেফ এবং 10 নম্বর পজিশনে মায়াঙ্ক এবং 11 নম্বর পজিশনে কিন্তু আমরা সিরাজের মতন বোলারকে দেখতে পাবো। এছাড়া ইয়াস দয়ালকে কিন্তু পরবর্তী সময় ব্যবহার করা হবে দীনেশ কার্তিকের জায়গায় ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে। তো এই অপশানগুলোই রয়েছে। আর অপরদিকে আমরা যদি কেকেআর দলের দিকে তাকাই তো কেকেআর দলের প্রথম যেটা পরিবর্তন করা দরকার আমার মনে হয় এবং সকলেরই মনে হয় সেটা হচ্ছে ওপেনার জুটি। কখনোই নারিনের সঙ্গে ফিল সল্টকে নামানোটা উচিত হবে না, কারণ একটা সেট জুটি তৈরি করা দরকার। কবে নারিনের ব্যাট চলবে, কবে 4-5টা 6 মারবে সেই আশা না করে একটা ধারাবাহিকতা বজায় রাখা দরকার, সেটাই কিন্তু গৌতম গম্ভীর আজকে চাইবে। ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে ফিল সল্টকে আজকে ওপেনার হিসাবে আমরা দেখব। 1 ডাউনে সেখানে শ্রেয়াস আইয়ার, 4 নম্বর পজিশনে নীতিশ রানা, 5 নম্বর পজিশনে রমনদীপকে দেখতে চাই। 6 নম্বর 7 নম্বরে রিঙ্কু রাসেল, তারাই কিন্তু বিধ্বংসী ইনিংসটা খেলবে। 8 নম্বরে প্রয়োজন হলে কিন্তু সেই জায়গায় সুনীল নারিনকে ব্যবহার
ব্যবহার করা যেতে পারে। 9-এ মিচেল স্টার্ক, 10-এ হর্ষিত রানা এবং 11-এ বরুণ চক্রবর্তী, এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে এই দলে আমি দেখতে চাই অবশ্যই শ্রেয়াস শর্মাকে। এবার আজকে কিন্তু ম্যাচের জন্য একটা পরিবর্তন হতে পারে, সেটা হচ্ছে মাস্টার স্ট্রোক আসতে পারে। আজকে মনীষ পান্ডেকে কিন্তু প্রথম থেকে ব্যবহার করার চিন্তাভাবনা রয়েছে গৌতম গম্ভীরের মধ্যে। তো দেখা যাক তাকে ব্যবহার কিভাবে করে। তো আজকে একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে এবং এই ম্যাচে তোমরা কাকে এগিয়ে রাখছো অবশ্যই কমেন্টে জানিও। কেকেআর দলের বোলিং বেশ স্ট্রং লাগছে, কিন্তু প্রথম ম্যাচে মিচেল স্টার্কের মতন অভিজ্ঞ বোলার প্রচুর রান দিয়ে ফেলেছিল। তো সেক্ষেত্রে সে যদি আজকে ভালো বল করে তো আজকে একটা ভালো ম্যাচ হবে, কিন্তু যেরকম মাঠ সেই মাঠ অনুযায়ী 200-র ওপর তো রান হবেই, এটুকু বোঝা যাচ্ছে। তবুও তোমরা কাকে এগিয়ে রাখছো, কোন দলে জিততে পারে তোমাদের মনে হয় কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।